পাতা আছে। ওকে, সেই পাতাগুলো অনেকটা তাল পাতা টাইপের দেখতে, কিন্তু তাল পাতা নয়। কাটি গুজে নিলেই একটা ঠোঙ্গা হয়ে গেল, ও। পয়সা দিয়ে কিনতেও হলো না। ও হেভি ভাই, হেভি। আর এদিকে ভাই বসে আছি আমি, যে ছোটবেলায় ক্রাফট ক্লাসেস থেকে মাটির তৈরি জিনিস বানাতে বলেছিল, দেখি ও মা আমাকে 7 দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছে। মিষ্টি বানিয়েছিলাম ভাই আমি, বাট যাই হোক, দিদি কি বলছে দেখা যাক। একটু বুদ্ধি বের করুন, অনেক কাজ হবে। একদম ঠিক, এটার সাথে আমি একমত। ও মা, তুই এটা করছিস? বলি হ্যাঁ গো, এটা করেই আমি কোটিপতি হব। আমিও ভিডিও বানিয়ে কোটিপতি হতে চাই গাইস, সেটার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। প্লিজ ভাই, প্লিজ সাবস্ক্রাইব। আমি কোটিপতি হয়ে যাই ভাই, তোমরা কি করবে তোমরা দেখো। বলবে আমি বিত্তবান হতে চাই না, আমি বিবেকবান হতে চাই। ওফ, ডায়লগটা হেভি ভাই। বয়স টয়স বাড়ছে, বিয়ে টিয়ে করতে হবে। আমার হবু বউয়ের বাবাকে আমি এই ডায়লগটাই মারবো, আমি বিত্তবান হতে চাই না, আমি বিবেকবান হতে চাই। দম আছে কথাটার মধ্যে। কিন্তু যাই হোক, পার্সোনালি আমার যেটা মনে হয় যে আমাদের দিদি সহজ সরল ভাষায় এটাই বলার চেষ্টা করছে যে কোনো কাজই ছোট হয় না। কাজ আমাদের আশেপাশেই আছে, আমাদেরকে হয় খুঁজে নিতে হবে, না হলে বানিয়ে নিতে হবে। আমিও ভাবছি আমার প্রথম মার্চেন্ডাইজ হিসেবে ঠোঙ্গা বানাবো। তোমরা কি আমার ঠোঙ্গা কিনতে চাও? কমেন্ট বক্সে জানিও। আর ভাই, আমরা থাকতে পশ্চিমবঙ্গের বেকারত্ব নিয়ে বাইরের লোকজন কেন কথা বলবে? আমরা নিজেরাই বলি। ওয়েলকাম টু মেমে রিভিউ এপিসোড 19। মম, নো গার্ল গোনা লাভ আ জবলেস গাই লাইক ইউ। The girl I'm dating, ওফ জিও ভাই আমাদের ফাটিয়ে দিয়েছে। কি গর্ব ভাই, উফ। ক্লাস 11-এ মুরগির রক্ত দিয়ে লাভ লেটার লিখে ময়নাকে পটানোর পর ঠিক এভাবেই গড়ে ছেলে পিলে। এদের কপালে ভালোবাসা অনেকটা কলকাতার শীতের মতো, খুবই রেয়ার। আর যদি ভুল করে এসেও যায় তাও বেশি দিন টেকে না। অন্যদিকে গরমকালের ঘামের মতোই বেকারত্বটা কনস্ট্যান্ট। বেশি কিছু বলতেও ভালো লাগে না ভাই, আমাদের স্যাড হয়ে যাবে সত্যি বলে দিলে। তাও ভালোর জন্যই বলছি, আমি জানি যে ভালোবাসায় স্যাক্রিফাইস প্রয়োজন, কিন্তু টাকা দিয়ে টিউশন পড়ছো, সেখানে কাউকে ফোকাটে নোটস দিয়ে ভালোবাসা টিকিয়ে রাখার কি লজিক ভাই? এটা প্রেম নাকি ফ্লিপকার্টের এক্সচেঞ্জ অফার? তাও তো সেখানে গ্যারান্টি থাকে। এখন তোমরা বলবে যে আমি ডিমোটিভেট করছি। ডিমোটিভেট আমি কেন করতে যাব? কটা দিন যেতে দাও, ময়নার বাবাই ডিমোটিভেট করে দেবে আমাদের রোমিওকে। মালদ্বীপ না লাক্ষাদ্বীপ, বাংলার বদ্বীপ। এনি ডে ভাই, এনি ডে। এটার মূলত দুটো কারণ আছে। এক, আমি আমার বাংলাকে ভালোবাসি, বাংলা সবার আগে। আর দুই, খরচা কম হবে ভাই। মালদ্বীপ লাক্ষাদ্বীপ সব এখন অকাতের বাইরে। বাংলার বদ্বীপে মাল খাবো, আর টাকা জমলে মালদ্বীপ ভুলে লাক্ষাদ্বীপ যাবো, ব্যাস প্ল্যান সর্টেড। মালদ্বীপে যখন আমাদের ভারতীয়দের সাথে এতই সমস্যা, আমাদের কি দায় পড়েছে? তেল বেশি থাকলে মাছ ভেজে খাবো, বিদেশিদের পিছনে দেওয়ার কোনো দরকার নেই। মাধ্যমিকে খাতা ঢেকে লেখা বন্ধুকে যখন তোমার সাথে ক্লার্কশিপের পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে দেখো, চাচা আপনি ইসরো থেকে চিঠি বাড়িতে পাঠায়নি এখনো? বড্ড খারাপ হয়েছে। আমি তো ভাবলাম পরীক্ষা শেষ হলে আপনি চাঁদে যাচ্ছেন। দেখো ভাই, আমি হলাম ভালো ছেলে, নোট দেখি না পরীক্ষার হলে, অন্যের দেখে লিখি। সেখানেও যদি কেউ এরকম ঢেকে ঢেকে লেখে, আমার তো এটাই এক্সপেকটেশন থাকবে যে আমার ক্লাসের একজন চাঁদে যাচ্ছে। তুমিও বেকার, আমিও বেকার, কি লাভ হলো ঢেকে লেখার? রাইম করছে ভাই, অ্যাটলিস্ট আমি র্যাপার তো হতে পারবো। কম সে আনা হয় না এই মালগুলো। প্রথম কিছু ঘন্টায় তুমি যা জানো সব তোমাকে জিজ্ঞেস করে লিখে নেবে, তারপর ঘন্টা পড়ার কিছুক্ষণ আগে আরে ভাই তোর তো লেখাই হয়নি, পরীক্ষার সময় তো শেষ, এনে খাতাটা নিয়ে লেখ। বুকা, তোর এই প্রতিদান আমি বুকে ট্যাটু করে রাখবো। তারপর আমাদের আবার দেখা হবে ফর্ম ফিল আপের লাইনে। টু মাচ ফান। কি খবর ভাই, অনেকদিন পর? আরে কি খবর? ব্যাগটা অনেক মোটা লাগছে। 20 লাখ কি আজকেই নিচ্ছে নাকি? অঙ্ক স্যারকে যখন চ্যাপ্টারের বাইরের কোশ্চেন জিজ্ঞেস করা হয়, স্যার আবার লজ্জা পাচ্ছে ভাই। কিউট ভাই, কিউট। আমাদের অঙ্কের টিচার তো ভাই ওনার ছোটবেলার গল্প, সংসারের গল্প এইসব বলতেন, আর আমরা সেগুলো মনোযোগ দিয়ে শুনতাম যাতে লসাগু গসাগু থেকে মুক্তি পাই। ওই সময় ভাই সবকিছু ইন্টারেস্টিং লাগে। মানে অবভিয়াসলি আমরা শুনতে চাই আপনি কিভাবে কুমিরের সাথে লড়াই করে পড়তে যেতেন। যতক্ষণ না উপপাদ্য লিখতে হচ্ছে ততক্ষণ আমি ফুল শান্তিতে। এরই মধ্যে একজন পিছন পাকা ব্যক্তি মুখ খুলবে আর স্যারকে মনে করাবে যে স্যার পরের চ্যাপ্টারটা বাড়িতে করে আনতে বলেছিলেন, আমি তার পরেরটাও করে এনেছি, আপনি চেক করবেন না? মানুষকে ইন্টারাপ্ট করা খুব বাজে একটা জিনিস, শাস্তি তো তোকে পেতেই হবে। এই পেন্সিলটা নিজের আঙুলের ফাঁকে ঢোকা। 12th ফেল দেখার পর স্ট্রাগল, হার্ডওয়ার্ক, ডেডিকেশন, মালা ঘোরা, ঘটি হারাক, শ্রদ্ধার মতো মেয়ে লাগবে। তোমার কপালে নেই, চুপচাপ হরলিক্স খেয়ে পড়তে বসো। প্রেম ভালোবাসাকে লাইফ বানিয়ে নিয়েছে ভাই। লাইফ নিয়ে না ভাবলে যে ছেলে বা মেয়েকে তুমি লাইফ মনে করো, সেও তোমাকে ঠিক সেরকম ভাবে ইগনোর করবে যেরকম ভাবে তুমি স্ট্রাগল, ডেডিকেশন, হার্ডওয়ার্ককে ইগনোর করেছো। লাইফে ফোকাস না করলে যাকে তুমি লাইফ মনে করো তার লাইফও অন্ধকার। তাই দুজনের লাইফে লাইট জ্বালাতে পড়াশোনা করো, কাজবাজ করো। আর ভাই 12th ফেল দেখতে আমি থিয়েটারে গিয়ে কি করবো? আয়নায় তো রোজই দেখি। হয়ে গেছে শান্তি, এটাই তো শুনতে চেয়েছিলে। সব কটা হারামি ভাই। ইউটিউবাররা যখন বুঝতে পারে যে বেকারত্ব কমলে তাদের ভিউজও কমবে। দেখো ভাই, বাংলার ইউটিউবারদের কোনোদিন আন্ডার এস্টিমেট করতে নেই। ভিউজ কমলে কন্ট্রোভার্সি, আর সেটা না হলে বৌদি রোস্ট তো আছেই। ভিউজ ডাউন যেতেই পারে না। যেমনই দেখো, এটা একটা র্যান্ডম বাঙালি লোস্টিং চ্যানেল। 2 সপ্তাহ আগের ভিডিও, ইউটিউব সেন্ট মি গোল্ডেন প্লে বাটন। দাদাই আমাদের স্মার্ট, তাই তার নেক্সট ভিডিও ধনেপাতা বিশেষজ্ঞ বৌদি। যদিও ভাই ভিউজ তো আমারও আসছে না। তোমরা আমাকে জানিও যে আমারও কি বৌদি রোস্ট করা উচিত নাকি বৌদি রোস্টারে রোস্ট করা উচিত। মজা হবে গাইস। एग्जाम बहुत अच्छा हुआ, सभी उत्तर काल्पनिक थे और इसका किसी भी बुक से किसी प्रकार का कोई संबंध नहीं था।
इसके लिए हम लोग अपना दिमाग लगाए वाह। और मोर स्टडी मोर कंफ्यूजन, लेस स्टडी नो कंफ्यूजन पे ओह। काम किए और पूरा आंसर बना के आए हम হেভি लोग। হেভি খুব ভালো করেছো মিষ্টি বন্ধু। আমি ভাই যত এদেরকে দেখি আমার দুনিয়া থেকে ভরসা উঠে যায়। তুমি জাস্ট ভাবো তোমার বন্ধু বড় হয়ে ডাক্তার হবে। এবার যে ছেলেকে তুমি ছোটবেলা থেকে দেখেছো লোকের মাথা ফাটিয়ে দিতে, টুকলি করে পাস করতে অপারেশন থিয়েটারে, তাকে তুমি কি করে বলবে যে একটু ঠিকঠাক করে করিস ভাই? জীবনের প্রশ্ন। আমার লিভার ফুসফুস সব চলে যাক গাধার ইয়েতে, শিরায় আমার ডেটল দৌড়াক, তাও আমি আমার বন্ধুদেরকে বিশ্বাস করব না। লকডাউনের সময় হারামজাদারা স্যানিটাইজার থেকে অ্যালকোহল বের করার ইউটিউব টিউটোরিয়াল দেখছিল। আমি তো শুধু তাও নিজের এক্সপেরিয়েন্স বলছি বন্ধুদের সাথে। আর সেটার সাথে যদি তোমরাও রিলেট করতে পারো তার মানে আমাদের ভবিষ্যৎ এতটাই অন্ধকার যে ভবিষ্যতের ভয় খোঁজার জন্য টর্চ লাইট লাগবে। দেখ ওর গার্লফ্রেন্ড এএনএম জিএনএম কিছুই করে না, ওর গার্লফ্রেন্ড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হতে চায়। তোর কি? যদিও দুটোই সেম হয়ে গেছে কিছু কিছু মেয়ের দৌলতে, বাট হ্যাঁ ভালো জিনিস, খারাপ তো কিছু করছে না। আমার পাড়ার মৌ, বুড়ো দাদুর বউ, তাকে অনেকদিন ধরে পাড়ায় দেখতে পাওয়া যায়নি। পরে জানতে পারলাম সে নার্সিং ট্রেনিং করছে। আর এখন তার ফেসবুক স্টোরি খুললেই দেখতে পাই সে কোনো না কোনো বারে বা পাবে গিয়ে বসে আছে। হতেই পারে ভাই পাবে কেউ নাচতে নাচতে পড়ে গেছে, তার চিকিৎসার প্রয়োজন। স্টিল ভাই জীবন তো তারা কাটাচ্ছে। ব্যাঙ্গালোরে গিয়ে তার একটা বয়ফ্রেন্ডও হয়েছে। এবার সবচাইতে খারাপ লাগে আমার সেই ছেলেটার জন্য। সাউথ ইন্ডিয়ান ছেলে দিন দুবেলা বাঙালি মেয়ের গালাগাল খাচ্ছে, বাট স্টিল জীবন তো ভাই তারা কাটাচ্ছে। আমরা এসেছি আধার কার্ডের সাথে নাম্বার লিংক করাতে। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? আগেই বিয়ে করে বসে থাকা বেলা। বেলা তো ভাই তাও অপেক্ষা করে নেবে, আসল খেলা বেলার বাবা দেখাবে। তাই বলছি ভাই পড়াশোনা করো, কাজ বাজে মন দাও, না হলে আগে লাইনে শুধুমাত্র সরকারি চাকরি ছিল, এখন ফ্রিল্যান্সার ইউটিউবার সবাই চলে এসছে ভাই। মোট কথা হচ্ছে ভাই সেটেলড হতে হবে লাইফে। যা মোটিভেশন দিচ্ছি ভাই আজকে। ও 15 ইয়ার্স ওল্ড মি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় যদি হাগা পেয়ে যায় কি হবে? প্রথমে ভাই ছোটবেলায় এইসব উল্টোপাল্টা জিনিসপত্র ভাবতাম আমি, তারপর এখন দেখছি ভাই তোমরাও এইসবই ভাবো। কি হবে ভাই? হাগা পেয়ে গেলে বলবি টিচারকে, হাগতে যাবি আর কি হবে? আর না হলে চেপে বসবি। এমনি তো ভাই পরীক্ষার সময় টয়লেট গুলো আর টয়লেট থাকে না, চিটিং করার আদর্শ জায়গা হয়ে যায়। টয়লেটের মেঝের উপর টুকলি, বইয়ের পাতা সব পড়ে আছে। এদের পড়াশোনা হবে? মা সরস্বতী এদেরকে দেখলে এদের থেকে 5 হাত দূরে সরে যায়। চেপে বসাই ভালো ভাই। ছি ভাই ছি। টুডেজ মোটিভেশন: ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড, সাম র্যান্ডম ডুড ইউর ক্রাশেস পম পম। না ভাই এটা হতে দেওয়া চলবে না। আজ থেকে সবকিছু বন্ধ, শুধুমাত্র পড়াশোনা আর কাজ। 4-5টা গাড়ি নিয়ে ভাই মেয়ে দেখতে যাবো, ক্রাশের বাবা, ক্রাশের মা, ক্রাশের ভাই সবাই পড়ে যাবে। তো এই উচ্চমানের মোটিভেশন দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কারোর এগেইনস্টে না, তো যদি কারোর মনে হয় যে কারোর এগেইনস্টে, গেস হোয়াট, তাহলে ভুল মনে হয়। ইফ ইউ লাইক দ্য ভিডিও মেক শিওর টু স্ম্যাশ থাম্বস আপ বাটন, কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো, সাবস্ক্রাইব করো, জলদি করো। আর ভাই প্রথম থেকে তোমরা আমাকে বলছো যে মিউজিকের জন্য সেপারেট একটা চ্যানেল খুলতে। ফাইনালি গাইজ, ঈশান রুদ্র মিউজিক, এখানে আমি সিরিয়াসলি নিয়ে মিউজিক গুলো বানাবো আর পোস্ট করবো। ডেসক্রিপশনে লিংক আছে, অলরেডি 4টে গান চলে এসেছে ওখানে। শোনো, জানাও কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে দিও ওই চ্যানেলটা। And I'll see you guys in the next one. Till then, don't be so bhadro. Follow ঈশান রুদ্র, signing off. Bye bye. High five. আমি শিশিতে পয়সেন শয়তানের বর্তন, চলে আয় ময়দান, হবে খেলা কয়দান। কায়দা করে তুই হয়ে যা মডার্ন, পিছিয়ে তবুও করি সম্মানের সন্ধান। আর্ন করি মানি যেটুকু দরকার, জ্ঞানীরা জ্ঞান দেয় কিন্তু আমার বর্ম গন্ডার। একলা চলি ভাই পড়ে যায় বারবার, ইটস ওকে সময়টা যে আমার কাছে চার্জার। পকেটে টাকা কম তবুও